কেন্দ্রের ভুল নীতির জন্যই বাড়ছে বেকারত্ব। সংসদ হামলার ঘটনায় সরব কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাণ্ডবের ঘটনায় মোদী সরকারকেই দায়ী করেছেন রাহুল। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইস্যুতে শান দিয়ে সংসদে হামলার ঘটনায় কাঠগড়ায় তুলেছেন গেরুয়া শিবিরকে। ये हर जगह हमारी आवाज को दबाने की कोशिश करते हैं। ये तानाशाही नहीं चलेगी, तानाशाही बंद करो। চলতি মাসের 13 তারিখ সংসদে রং হামলা, স্লোগানিং এর ঘটনায় আটক হন নিলাম। তার দাবি ছিল যুব সমাজে বাড়ছে বেকারত্ব। সেই ইস্যুকে সামনে আনতেই তাদের এই হামলা। তারপর থেকেই সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় তোলপাট রাজনৈতিক মহল। এবার সেই আগুনেই ঘি ঢাললেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। সংসদে তাণ্ডবের ঘটনায় মোদী সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, যুব সমাজ কাজ পাচ্ছে না, বেকারত্বের কারণেই সংসদে নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। সংসদে হানাদারিতে রাহুলের তোপ, मोदी सरकार के खोचा राहुलेर। जो देश में सबसे बड़ा मुद्दा है बेरोजगारी का मुद्दा, जो पूरे देश में उबल रहा है, मोदी जी की पॉलिसीज के कारण हिंदुस्तान के युवाओं को रोजगार नहीं मिल रहा। तो ब्रिक्स जरूर हुई है, बट इसके पीछे कारण बेरोजगारी है और महंगाई है। অতীতে কর্মসংস্থান ইস্যুতে একাধিকবার মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন সোনিয়া পুত্র। শনিবার রাহুল গান্ধীর পালে হাওয়া দিয়ে একসুরে মোদীকে দায়ী করেছেন অধীর চৌধুরীও। এখন কথা আছে না একটা, যে বজ্র আটুনি ফসকা গেরো, এটা হয়েছে সেই। যে নিজেই ভ্রান্ত, সে দেশের অর্থনীতি ভ্রান্ত কিভাবে বলছে? সমস্ত রিপোর্ট বলছে দেশে বেকারত্ব কমেছে। পাল্টা তোপ সুকান্ত মজুমদারের। এই কংগ্রেস অর্থাৎ মেখেলে পুত্র এবং মার্কস পুত্র যারা আছেন তারা সারা জীবনই এই ধরনেরই থাকবেন, এদের কোনো পরিবর্তন হবে না। वो पार्लियामेंट में उनकी पार्टी के साथ जुड़े हुए कुछ लोग, उनकी विचारधारा के साथ जुड़े हुए कुछ लोगों ने वो छलांग मारी है और वो कहते हैं इसका कारण अनएम्प्लॉयमेंट है। अब ऐसे किसका कारण क्या होता है, इसमें मैं क्या करूं? যারা সংসদ ভবনের সুরক্ষা দিতে পারে না, তারা 140 কোটি দেশবাসীকে সুরক্ষা দেবে কিভাবে? কংগ্রেসের মতো একই সুরে মোদী সরকারকেই বিঁধছেন তৃণমূল নেতারাও। আরো 10 কোটি বেকার ওনারা বাড়িয়ে দিয়েছেন, ফলে এই 30 কোটি বেকারের অভিশাপ চাপিয়ে দিয়েছেন দেশের উপর এই নরেন্দ্র মোদীর সরকার। উনি কেন বলেছেন সেটা উনি ভালো ব্যাখ্যা দেবেন, কিন্তু আমার সাধারণ বুদ্ধিতে মনে হয় যারা দিয়েছেন পার্লামেন্টে তাদের যে অভিযোগ সেই অভিযোগটাকে তিনি মান্যতা দিয়েছেন। সংসদে হামলার ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। শুক্রবারও বিরোধীদের হট্টগোলে বারবার মুলতুবি হয়েছে সংসদের অধিবেশন। অসংসদীয় আচরণের অভিযোগে 15 জন সাংসদকেও সাসপেন্ড করা হয়। দোষারোপের রাজনীতিতে শেষ পর্যন্ত কার জয় হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। ফের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী কিশোর দত্ত। রাজ্যপালের সম্মতিতে শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় পদত্যাগ করার পর অ্যাডভোকেট জেনারেল পদটি শূন্য ছিল। আটকে ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আগে কিশোর দত্তই ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছিলেন। পূর্ণমন্ত্রী পদমর্যাদার এই পদ আইনি দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের যে কোনো আইনগত সিদ্ধান্ত নেওয়ার সময় অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ আবশ্যক।